দেখুন, আমরা অনেক সময় বিভিন্ন অ্যাপ বা ওয়েবসাইট দ্রুত লগ ইন করার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি। কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তেই সেই অ্যাপগুলা আপনার ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস নিয়ে নিচ্ছে। এমনকি আপনি সেই অ্যাপ ব্যবহার করা বন্ধ করে দিলেও তারা আপনার ডেটা ট্র্যাক করতে পারে, যা আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইল বা থার্ড পার্টি অ্যাপসগুলোকে অ্যাক্সেস চিরতরে রিমুভ করতে পারেন। তো তার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের ফোনে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। এখানে আসার পর আমরা এখানে উপরে থ্রি ডট আইকন দেখতে পাবো, এই থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপর আমরা স্ক্রল ডাউন করে একটু নিচে আসব। নিচে আসলে এখানে আমরা সেটিংস এন্ড প্রাইভেসির অধীনে আমরা দেখতে পারবো সেটিংস অপশন। এই সেটিংস এর মধ্যে ক্লিক করে দেব। সেটিংসে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসলে এখানে দেখতে পারবো এই যে লেখা আছে অ্যাপস এন্ড ওয়েবসাইট। তো অ্যাপস এন্ড ওয়েবসাইটের উপর একটা ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের সামনে এরকম নতুন ইন্টারফেস শো হবে এবং এইখানে উপরে আমরা দেখতে পারবো অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এইখানে আমরা নিচে দেখাবো এই যে এইখানে 4টা অ্যাপস কিন্তু শো করতেছে। এখান থেকে অনেক অ্যাপস আছে যেগুলো এমনের মধ্যে কিন্তু বর্তমানে ইনস্টল করা নেই। আমি এগুলো অনেক আগে ডিলিট করে দিয়েছি, কিন্তু এখানে শো করতেছে কারণ আমি এই সফটওয়্যারগুলোকে আমার এই যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু লগ ইন করেছি, যার জন্য এখানে কিন্তু শো হয়ে আছে। অথচ আমার ফোনে কিন্তু এই সফটওয়্যারগুলো ইনস্টল করা নেই। তো এগুলা কিন্তু আমার ফোনের বুকের যে সিকিউরিটি সেটা কিন্তু খুব বাজেভাবে ইফেক্ট পড়তেছে। তো এর জন্য আমি কি করব, এই সফটওয়্যারগুলোকে বা এই ওয়েবসাইটগুলোকে ডিলিট করে দিব। তো তার জন্য আমি এটার উপর ক্লিক করব, সফটওয়্যার নামের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো সে আমার কি কি দেখতে পারতেছে বা কি কি অ্যাক্সেস তার কাছে আছে। তো এখানে আমি দেখতে পারতেছি ইমেল অ্যাড্রেস, তারপর আমার ফ্রেন্ড লিস্ট। এই ইমেল অ্যাড্রেস এবং ফ্রেন্ড লিস্ট কিন্তু সে চাইলেই কিন্তু সে ব্যবহার করতে পারতেছে বা কোনো একটা খারাপ কিছু করতে পারতেছে এই সফটওয়্যারটা। তো আমি এখান থেকে কি করব, সর্বপ্রথমে এই যে ফ্রেন্ড লিস্ট এটাকে রিমুভ করে দিব। এখান থেকে রিমুভ অপশন দেখব, রিমুভে ক্লিক করব। অ্যাড্রেস সেম ভাবে রিমুভে ক্লিক করে এইখান থেকে রিমুভ অপশনে ক্লিক করে দেব। দেখে উপরে দেখতে পারতেছেন এই যে নীল লেখা দিয়ে রিমুভ অপশন দিয়ে এই যে নিচে রিমুভের মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন টিকটক, কিন্তু সেম ভাবে আমি আমার এই যে ফেসবুকের অ্যাক্সেস দিব না, তার জন্য আমি এখান থেকে ডিলিট করে দিব একে একে ইমেল। তারপরে এখান থেকে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডিলিট। তবে এই ডিলিট করার আগে অবশ্যই এখানে যে টিক দেওয়া আছে এই টিকটা কিন্তু দিয়ে নেবেন, দিয়ে তারপর ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। ডিলিট অপশনে ক্লিক করে দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ফোনের যে ফেসবুক অ্যাকাউন্টটা তার কিন্তু সিকিউরিটি খুব হাই ভাবে আপনারা মেনটেন করতে পারেন।